হুজুর ইলমে গায়েব কি? বারবার ইলমে গায়েবের কথা বলতেছেন। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ইলম শব্দের অর্থ হচ্ছে তথ্য ভান্ডার, ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য বিষয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমাদের খালেক, আমাদের মালিক, আমাদের রব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা সত্ত্বেও আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য গায়েব, আল্লাহ আমাদের জন্য অদৃশ্য, গোপন। জান্নাতের কথা আমরা বহু শুনেছি। অনেকে জান্নাতের আশায় খুব ইবাদত বন্দেগী করে, জীবনটা আল্লাহর পথে কাটিয়ে দেয়। কিন্তু জান্নাত আমরা কখনো দেখিনি। জান্নাতটা কেমন আমরা কখনো অনুভব করতে পারি নাই। জীবনে কোনোদিন জান্নাত আমরা দেখি নাই, সুতরাং জান্নাত আমাদের কাছে গোপন। জাহান্নামের শাস্তির ভয়াবহতার কথা আমরা শুনেছি। জীবনে কোনোদিন জাহান্নাম আমরা দেখিনি। এই জাহান্নাম আমাদের কাছে গোপন। আরশ আজিমের কথা আমরা শুনেছি, কিন্তু আরশ আজিম আমরা কোনোদিন দেখিনি। আরশ আজিম আমাদের কাছে গোপন। সিদরাতুল মুনতাহার কথা শুনেছি, সাত আসমানের কথা শুনেছি, ফুলসিরাতের কথা শুনেছি। আমরা হাসর ময়দান কায়েম হবে তার কথা শুনতেছি, কিন্তু কোনোদিন এই বিষয়গুলো আমাদের সামনে কোনোদিন প্রকাশ হয়নি, আমরা দেখি নাই। যা আমাদের কাছে প্রকাশ হয়নি, যা আমরা দেখিনি, তাই হচ্ছে গায়েব, অর্থাৎ অদৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু সম্পর্কে জানেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, অতীতে যা কিছু ছিল, ভবিষ্যতে যা হবে, বর্তমানে যা কিছু আছে, মাজি হাল মুস্তাকবিল, অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু আছে, সব কিছু সম্পর্কে একজনে জানেন। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? এই কথা যে অস্বীকার করবে সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সব কিছু সম্পর্কে জানেন। আল্লাহকে কেউ জানায়নি, আল্লাহ নিজ থেকে জানেন। কারণ সব কিছুর সৃষ্টিকারী আল্লাহ। আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন। বর্তমান সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। ভবিষ্যতে কি করবেন না করবেন সব কিছু সম্পর্কে আল্লাহ জানেন। এই যে এখানে বলা হয়েছে ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহ এই সমস্ত গোপনীয় বিষয় সম্পর্কে কাউকে কোনো কিছু বলেন না, কারো কাছে প্রকাশ করেন না। ইল্লা, তবে মানির তাদামির রাসূল, রাসূলদের মধ্যে যার প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছে, যাকে বন্ধু বলে ঘোষণা দিয়েছে, যাকে হাবিবুল্লাহ বলে ঘোষণা দিয়েছে, যাকে নবিয়ুল্লাহ বলে ঘোষণা দিয়েছে, যাকে ইমামুল মুরসালিন বলেছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বানিয়েছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলমে গায়েবের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, ও বন্ধু, আমি আল্লাহ অদৃশ্য বিষয়ে যে জ্ঞান রাখি, আপনাকে সে অদৃশ্য বিষয় সম্পর্কে আমি আল্লাহ জানিয়েছি। বন্ধু, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন, এই অদৃশ্য বিষয় যা আপনাকে জানিয়েছি, এগুলো মানুষের কাছে বলতে আপনি মোটেও কৃপণতা করবেন না। মারহাবা বলেন। নবীকে আল্লাহ পাক জানিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, বন্ধু আপনাকে জানিয়েছি, আপনি এটা মানুষের কাছে বলতে কৃপণতা করবেন না। ওমা হুয়া আলাল গায়বি বিদানিন, মারহাবা বলেন। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সব কিছু সম্পর্কে অবহিত করেছেন। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর বন্ধু যখন মেরাজ রজনীতে আল্লাহর সঙ্গে দিদার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধুকে সব কিছু সম্পর্কে অবহিত করেছেন। এক হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেছেন,
কদরাতান আলিমতু মা কানা ওয়া মা ইয়াকুনু, যা অতীতে হয়েছে এবং যা ভবিষ্যতে হবে সব কিছুর ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির সিনার ভিতরে দিয়ে দিয়েছে। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব সম্পর্কে জানতেন। আসুন এবার